আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আরবা ইলেকট্রিক থ্রি হুইলার। সরাসরি চায়না থেকে এই গাড়িটি আমদানি করা হয় এবং এই গাড়িটি এতটাই মজবুত, এতটাই শক্তিশালী, এর এমন কিছু ফিচার রয়েছে যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই গাড়িতে, ছোট্ট একটি গাড়িতে এত কিছু কিভাবে সম্ভব। তো আমরা বিস্তারিত সবকিছু এই গাড়ি নিয়ে কথা বলবো। তো এই গাড়ি নিয়ে আপনারা সবকিছু জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমাদের সাথে রয়েছেন ইব্রাহিম খান অনিক ভাই। অনিক ভাই এই শোরুমের অনার। তার কাছ থেকে আমরা এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন এই গাড়ি সম্পর্কে আপনার কি কি জানা লাগবে? তো আমরা সর্বপ্রথম গাড়ির লুকটি সম্পর্কে জানতে চাই ভাই। গাড়ির লুকটি এত সুন্দর যে আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো আপনি গাড়ির লুকটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানান। আসলে বলতে গেলে এখন না উঠতে পারতেছি না। হ্যাঁ, আপনি যেটা জানতে চাইলেন, আমাদের বর্তমানে বাজারে যেসব প্রচলিত গাড়ি, ওইসব গাড়ি থেকে এই গাড়িটা সম্পূর্ণরূপে ভিন্ন এবং কি আমাদের রুচিসম্মত স্মার্ট একটি গাড়ি। এই গাড়িটি গত 3 মাস আগে যে ফিউচার নিয়ে এসেছিল, বর্তমানে তার চাইতে আরো আধুনিক এবং গুণগত মানের খুবই ভালো ফিউচার নিয়ে আবার নতুন করে আপডেট হয়ে আমাদের বাজারে এসেছে। যেমন গাড়িটিতে আগে যে এলইডি লাইটগুলা ছিল, এই লাইটগুলা যে ফোকাস সম্পন্ন ছিল, যে পাওয়ার এম্পিয়ার ছিল, এখন ডাবল দেওয়া হয়েছে। আগের চাকার রিং এবং যে সকেট জাম্পার গুলা ছিল, এগুলো সবকিছুই ডাবল দেওয়া হয়েছে। গাড়িগুলাতে সবকিছুই ডাবল দেওয়া হয়েছে এবং গাড়িগুলাতে যে পর্দাগুলা ছিল, এই পর্দাগুলাও এই যে আপনারা এখানে দেখতে পারবেন করা হয়েছে। তো ভাই ফিচার সম্পর্কে আমরা তো সবকিছু জানবো। আগে যেটা ভিউয়ার্সদের মূল সমস্যা ভাই, দাম। এই দামের বিষয়টা আগে ভিউয়ার্সদের একটু ক্লিয়ার করে দেন, যে আমরা কেন দাম বলতে পারছি না বা দাম বলছি না কেন, এই বিষয়টা নিয়ে আগে একটু ক্লিয়ার করুন। আসলে আমরা গাড়ির দামটি সম্পূর্ণ করে বলতে পারছি না, কারণ ডলারের দাম আপ ডাউন হয়, বাজারে আপ ডাউন হয়, কম হয়, বেশি হয়। যেহেতু এই গাড়িটি চায়না থেকে আনা হয়, এর জন্য ডলারের সাথে সম্পর্কিত। হ্যাঁ, জি জি জি। ডলারের দাম কত সময় কমে, আবার কত সময় বাড়ে। যদি আমি বলি যে গাড়ির দাম 5 টাকা, তাহলে ডলারের দাম যদি হয় ঊর্ধ্ব দিকে যায়, তাহলে দেখা যায় যে তখন কাস্টমারের সাথে কথা বলতে গিয়ে আমাদের একটা ইয়ের মধ্যে পড়ে যেতে হয়। এজন্য হেজিটেশনে পড়ে যেতে হয়। এজন্য আমরা দামটা আসলে বলি না। তো আপনারা সরাসরি ভাইয়ের সাথে ফোনে কথা বলবেন, যখন যে দাম অবশ্যই ভাই সেটা আপনাদেরকে জানিয়ে দিবে। অবশ্যই অবশ্যই। তো ভাই এরপরে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই গাড়িটা এক চার্জে কত কিলো যাবে? এক চার্জে আপনি 170 প্লাস পাবেন। 170 প্লাস পাবেন। এবং যে বর্তমানে যে মোটর 1500 কন্ট্রোলার 1500 দিয়েছে, গাড়িতে মাইলেজ হিসাব করে ওটা দেওয়া হয়েছে আমাদের। বর্তমানে যে বাজারে যে 1500 ওয়াট মোটর এবং মানে এই গাড়িটায় 1500 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি কি 5টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এমনকি, তাই তো? জি। তো ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম, যেহেতু 1500 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, স্পিড কত উঠবে, গাড়িটির স্পিড কত হবে? এখানে নতুন একটি ফিউচার অ্যাড করা হয়েছে গাড়িতে, যেটা না বললেই নয়। সেটা হলো গিয়ার সিস্টেম করা হয়েছে। যদি আপনি ফার্স্ট গিয়ারে দেন, তাহলে আপনার 30 প্লাস টান ওঠে। আর যদি আপনি সেকেন্ড গিয়ারে যান, তাহলে টান উঠবে 60 প্লাস। একটি সিএনজি সমতুল্য। সিএনজি সমতুল্য আসলে টান উঠবে। তার মানে যেহেতু বলা যাচ্ছে যে গাড়িটি এক চার্জে 170 কিলোমিটার চলে যেতে পারছে, এই গাড়ি নিয়ে আসলে ড্রাইভার চাইলে কিন্তু দূর দূরান্তেও যাতায়াত করতে পারবে। ঠিক আছে। এবং চার্জার হিসাবে চার্জারটাও 1500 ওয়াটের অবশ্যই ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো ভাই আমরা গাড়ির ভিতরে একটু দেখবো আস্তে আস্তে। আমরা সামনে থেকে শুরু করব, দেন গাড়ির ভিতরে কি কি ফাংশন আছে এগুলো সবকিছু আমরা বিস্তারিত জানবো। তো আমরা সামনে থেকে শুরু করতেছি। আপনাদেরকে প্রথমে আমরা গাড়িটির লুকটা দেখাই সুন্দরভাবে। আর আরো একটি জিনিস বলে রাখি, এই গাড়িটি শুধু যে মাত্র একটি কালারে পাওয়া যায় এমনটি না। এখানে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি আরো একটি কালার রয়েছে, লাল কালার রয়েছে। সুন্দর কালার কমিউনিকেশন এবং গাড়িটি এক কথায় অসাধারণ। এইরকম ধরনের ইজি বাইক বাজারে দেখাই যায় না।
তো ভাই যেটি বলেছিল যে এই গাড়িটি কাভার দিয়ে ঢেকে রাখা যায়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু সুন্দরভাবে কাভার দিয়ে একদম পুরোটা, হ্যাঁ, সামনে পেছনে পুরোটা আপনি ঢেকে রাখতে পারবেন। এটি যে শুধুমাত্র বৃষ্টিতে আপনার গাড়িকে রক্ষা করবে এমনটি না, এটি কিন্তু যাত্রী এবং আপনার গাড়িতে ময়লা থেকে কিন্তু অনেকটাই সুরক্ষা করবে। যে সুন্দর কাভারটা ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু যাত্রীরা বাইরে থেকে সবাইকে দেখতে পারবে এবং বাইরে থেকেও যাত্রীদেরকে দেখা যাবে, মানে এটা অন্য কোনো সমস্যা বা অন্য ঝামেলা কিন্তু নেই। তো আমরা গাড়িটির প্রথমে শুরু করব চাকা থেকে। তো ভাই, চাকা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানান। আসলে চাকা বলতে যে বর্তমানে যে চাকাগুলো দেওয়া হয়েছে, এই চাকাগুলো খুবই ভালো মানের চাকা। হ্যাঁ, চাকার সাইজ হলো 375/12। এই চাকাগুলো খুবই ভালো মানের, ডাইরেক্ট চায়না থেকে আমদানিকৃত চাকা। এই গাড়ির সাথে আসছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই গাড়ির সাথে চায়না থেকে আসছে। আচ্ছা, এখানে আমাদের রিং হিসাবে কি ব্যবহার করা হয়েছে? রিং হিসাবে নতুন আপডেট রিং দেওয়া হয়েছে। আগেরটার মডেল ছিল যে ওই গাড়িটার মডেল একটু দেখাই দেন দর্শককে। জি, এটা আগের গাড়ি ছিল। হ্যাঁ, আর বর্তমানে রিংটা ইউজ করা হয়েছে এই রিংটা। এটা খুবই ভালো একটা রিং। আমরা কি বলে চয়েস করে ওনাদেরকে বলে নিয়ে আসছি যেন গ্রাহকদের সুবিধা হয়, ভালো হয়। ওটার চাইতে এটা আরো উন্নত এবং আধুনিক। হ্যাঁ, এরপরে আসলে আপনাদেরকে আমি একটু জাস্ট বলি, এটা পার্সোনালি আমার ভালো লাগছে যে এটার মাঠঘাটটা দেখেন, এটা অনেক মজবুত মাঠঘাট কিন্তু। হ্যাঁ, এবং এই মাঠঘাটের উপরে আপনারা যদি উঠে বসেও থাকেন তাও আশা করা যায় কিছু হবে না। দেন এই মাঠঘাটের নিচে কিন্তু আরো একটি মাঠঘাট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মাঠঘাটটি কিন্তু আপনার ধুলাবালি বা অন্যান্য কাদা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সেভ করবে। দেন এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি স্প্রিং যেটা থাকে সামনের হাইড্রোলিক্স স্প্রিং, সেটা কিন্তু এটি কাভার দিয়ে ঢাকা রয়েছে, অর্থাৎ আপনার এই গাড়িটি কিন্তু সহজে স্প্রিংটা নষ্ট হবে না। তো এরপরে আমরা যদি আসি, সামনে দেখতে পাচ্ছেন যে হেডলাইট, সুন্দর হেডলাইট এবং ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, আর সুন্দর একটি আরবার লোগো রয়েছে, অসাধারণ একটি লোগো। দেন সামনে কিন্তু আপনার খুব সুন্দর হেডলাইট এবং ফগলাইট যেগুলো রয়েছে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা গাড়ির ছাদ সম্পর্কে একটু দেখতে চাই যে অন্যান্য গাড়িতে দেখা যায় যে আপনার র্যাক্সিন দিয়ে ছাদটি করে থাকে, বাট এই গাড়িটি কিন্তু র্যাক্সিন না, এটা পুরোই প্লেন শিট। এতটাই মজবুত যে এই গাড়ির ওপরে 2-4 জন যদি উঠে বসেও থাকে তবুও কিছু হবে না, মানে আপনি মালামালও বহন করতে পারবেন এর উপরে। এবং নিচের দিকে যদি আপনাদেরকে একটু দেখাই, যে প্লেন শিটের নিচে কিন্তু আবার র্যাক্সিন রয়েছে, সুন্দর র্যাক্সিন। এই র্যাক্সিনটা কিন্তু খুবই দারুণ একটি র্যাক্সিন। এ পর্যায়ে আমরা গাড়ির ভিতরে একটু পরিচিত হব, গাড়ির ভিতরে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে। তো আমরা সর্বপ্রথম ড্যাশবোর্ডের সাথে পরিচয় হব। ভাই, ড্যাশবোর্ড সম্পর্কে আমাদেরকে একটু যদি জানাবেন। আসলে ড্যাশবোর্ড বলতে এখানে যে আরবার যে লোগোটা আছে, প্রথমে আমাদের এটা লক্ষ্য করতে হবে যে আরবার লোগোটা আছে কিনা। এই আরবার লোগো যদি গাড়িতে না থাকে তাহলে সেটা অরিজিনাল গাড়ি না। অরিজিনাল গাড়িতে আরবার এই লোগোটা থাকবে। তারপর সাধারণত গাড়ি কত কিলোমিটার চলাচল করেছে এখানে লেখা থাকবে যে 00। আমাদের শোরুমে ব্র্যান্ড নিউ গাড়ি 00 এখন পর্যন্ত চলাচল করে নাই। এই যে কত কিলোমিটার স্পিডে টান উঠবে গাড়ি এখানে শো করবে ডিজিটাল ডিসপ্লেতে। গাড়ির চার্জ কতটুকু আছে এখানে দেখা যাবে। টোটালি এক স্মার্টফোনের মতো এখানে ইউজ করা হয়েছে। তো ভাই, এই গাড়িটি আমি যতটুকু জানি যে আপনি বলছিলেন গিয়ার সিস্টেম, সেটা আমাদেরকে যদি একটু দেখাতেন ভাই। আসলে গিয়ার সিস্টেমটা হলো এই যে এখানে দেওয়া হয়েছে নতুন ফিউচারে, এই যে গিয়ার সিস্টেম, এই যেটা হলো গিয়ার বক্স, এটা গিয়ার বক্স, গিয়ার বক্স এবং এটা হলো ফার্স্ট গিয়ারে আছে গাড়ি। হ্যাঁ, যখন আপনি গাড়ি 30-এর উপর অথবা 40-এর উপর 50-60-এ গাড়ি টান তুলবেন, একটা গাড়িকে ওভারটেক করবেন, তখন আপনি আলতো করে এভাবে পজ করে দিলেই গাড়ি টান উঠবে, অনায়াসে গাড়ি টান উঠে যাবে। আর যখন মনে করেন যে না আমার কাদা বৃষ্টি বালুতে গাড়ি ফেসে যেতে যাচ্ছে, তখন আপনি এই গিয়ারটা টান দিবেন। টান দিলে যখন 1 নম্বরে থাকবে তখন আপনি অনায়াসে আপনি গাড়িটা নিয়ে চলাচল করতে পারবেন। তো ভাই, গিয়ার সম্পর্কে আপনার জানতে পারলাম। তো এরপরে আমি যতটুকু জানি যে এই গাড়িগুলা লক সিস্টেম, মানে মোটরসাইকেল বা কার গাড়ি যেভাবে লক করা থাকে, এই লক সিস্টেম সম্পর্কে আমাদেরকে একটু জানান। এই যে গাড়িটা শব্দ মনে শুনতে পাচ্ছেন আপনি, এই যে গাড়িটা আমি লক করে দিলাম, এই গাড়িটা এখন আর কেউ টাচ করতে পারবেন না, আমাকে নিতে পারবেন। আর যখন আমি লকটা ছাড়াবো তখন নিতে পারবে। যখন লক ছাড়াবো, এখন গাড়ি ঠিক আছে, এখন গাড়ি আনলক করা।
আর যখন আমি লক করে দেব, এই যে গাড়ি লক করে দিলাম, এখন আর এই গাড়ি কেউ পিকআপ দিতেও পারবে না, পিকআপ নেবে না, এবং কি গাড়িতে কেউ টাচও করতে পারবে না। মানে এক কথায় বলা যায় গাড়িটি চুরি হওয়ার সম্ভাবনা নেই। মানে সেফটিটা বেশি, যেমনটি মোটরসাইকেল বা কার গাড়িতে থাকে যে হাত দিলে বেজে ওঠে অথবা ইঞ্জিন লক হয়ে যায়, সেরকম ধরনের এক কথায়। আরেকটা নতুন ফিচার আসছে এটার মধ্যে, যে গার্ডটা লক করে দেওয়া যায় মোটরসাইকেলের মতো। এই যে এখানে একটা লকিং সিস্টেম আছে, এই যে এখানে এটা দিলেই আপনার এই গাড়িতে দেখাচ্ছি এই বিষয়টা, এই যে এইভাবে দিয়ে যে গার্ডটা লক হয়ে গেল, এই ঘাড় আর আপনার কেউ নড়াইতে পারবে না, এখানে নেওয়ার কোনো সুযোগ নাই। গাড়ি সহজ ভাষায় বলতে গেলে গাড়িটার লক সিস্টেমটা অনেক উন্নত, যেটার কারণে আসলে ড্রাইভার বা গাড়ির মালিক সে অনেকটাই সেফটি পাবে, অনেকটা মানে সম্পূর্ণটাই সেফটি পাবে। তো ভাই এই গাড়িতে সিসি ক্যামেরাও আসলে কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন এটি এই যে সিসি ক্যামেরা। আমরা সিসি ক্যামেরাটা শব্দের কারণে বেশিক্ষণ চালাতে পারছি না, ভাই একটু বন্ধ করে দিন। তো এটা এই যে সিসি ক্যামেরা বন্ধ করলে কিন্তু আবার আয়না হিসাবেও ব্যবহার করা হবে, আবার আপনি চাইলে কিন্তু সিসি ক্যামেরা হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো এরপরে এখানে ড্রাইভার সাহেবের জন্য একটি ফ্যান রয়েছে, দেন এখানে অন্যান্য গাড়ির মতো সাউন্ড সিস্টেম রয়েছে। দেন সামনের দিকে এখন যদি আপনাদেরকে দেখাই যে ড্রাইভার সহ আরো 2 জন যাত্রী বসার জন্য সুন্দর সিট এবং সুন্দর ডিজাইনের সাইডের যে কাভারটা হয় সেটা রয়েছে। অন্যান্য গাড়ির মতো এখানে কিন্তু রয়েছে হ্যান্ড ব্রেক এবং আপনার পায়ে যে ব্রেকটা ব্যবহার করা হয় সেই ব্রেকটা রয়েছে। এই যে আমি বাতাস খাচ্ছি ফ্যানের ভিতরে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক ভাইজান তিনি কিন্তু বাতাস অলরেডি তার গায়ে লাগাচ্ছেন সুন্দরভাবে। দেন উপরের দিকে একটি লাইটও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এছাড়া আরো একটি জিনিস আপনাদেরকে দেখাই, এই গাড়িতে কিন্তু এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে বাইরের থেকে কিনা লাগে অন্যান্য গাড়িতে, বাট এই গাড়িতে কিন্তু এই জিনিসগুলা সম্পূর্ণ দেয়া থাকে, একদম এই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ দেয়া থাকে। তো এখানে আরো একটি ফিচার রয়েছে যেটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি, এই গাড়িটাই আপনি চাইলে মোবাইল চার্জও দিতে পারবেন খুব সহজে। দুইটা মোবাইল একসাথে চার্জ দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে দুইটা মোবাইল কিন্তু একসাথে চার্জ দিতে পারবেন। তো গাড়িটি আমি আরো একবার আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অসাধারণ একটি গাড়ি। তো আমরা এবার আপনাদেরকে গাড়িটির পেছনটি দেখাই। দেখুন গাড়িটির পেছনটাও কিন্তু এতটাই অসাধারণ, যেটা আসলে আপনারা গাড়িটি না দেখলে, সরাসরি যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে গাড়িটির আসলে কি মজবুত কি সুন্দর ফিচার রয়েছে, সেটি সম্পূর্ণ কাছে এসে না দেখলে বুঝতে পারবেন। তো আমরা আপনাদেরকে গাড়ির মোটরটি দেখাবো, যেটা আমরা বলেছিলাম 1500 ওয়াটের একটি মোটর থাকে, এটাই হচ্ছে সেই 1500 ওয়াটের একটি মোটর এখানে দেখতে পাচ্ছেন। এবং পেছনের চাকায় যে স্প্রিং পাতিগুলা ব্যবহার করা হয়েছে, অন্যান্য গাড়িতে দেখা যায় শুধুমাত্র আপনার স্প্রিং অথবা শুধুমাত্র পাতি থাকে, বাট এখানে কিন্তু স্প্রিং প্লাস পাতি ব্যবহার করা হয়েছে, যেটা আপনার গাড়িকে অনেক মজবুত করে তুলবে এবং আপনি শক্তিশালী গাড়ি এই গাড়িটি নিয়ে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু যেতে পারবেন। তো গাড়ির পেছনটা নিয়ে যদি আরো একটু কথা বলি, দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার প্লেট দেওয়ার জন্য সুন্দর একটি জিনিস রয়েছে। দেন এরপরে আপনাদেরকে যেটা বলি যে ইন্ডিকেটর, অন্যান্য গাড়ির কিন্তু এটা থাকে প্লাস্টিক, মানে ইন্ডিকেটর যে কাভারটা এটা প্লাস্টিকের থাকে, বাট এটাই কিন্তু প্লাস্টিকের নেই, এটা লোহার একটি কাভার দেওয়া রয়েছে, যার কারণে আপনার গাড়িটা কিন্তু পেছন থেকে ঠুকে দিলেও আপনার লাইটটি নষ্ট হবে না। এই গাড়িটি আপনি চাইলে কিন্তু পৌরসভা থেকে লাইসেন্স করে চালাতে পারবেন। তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই গাড়িটি মাত্র 2 দিন আগে বিক্রি করা হয়েছে, আর এই গাড়িটির দেখেন যে লাইসেন্স কিন্তু টাঙ্গাইল যে পৌরসভার লাইসেন্স সেটি কিন্তু এই গাড়ির সাথেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে পুলিশ বা অন্যান্য ঝামেলা কিন্তু এই গাড়িতে হবে না। তো এই গাড়িটি যেই ভাই কিনেছে আমরা তার সাথেও সরাসরি কথা বলবো যে সে গাড়িটি কিনে কতটা আরাম পাচ্ছে বা কেমন ভাড়া হচ্ছে, কিভাবে গাড়িটি চালাচ্ছেন। হ্যাঁ, আমরা বিস্তারিত তার কাছে শুনবো। গাড়িটির সাইড থেকেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আপনারা দেখছেন যে এত সুন্দর গাড়ি আসলে বাজারে দেখাই যায় না। এরপরে পেছনের সিটগুলা যদি দেখাই, এগুলো কিন্তু অসাধারণ মজবুত এবং ডিজাইনটাও অসাধারণ দেখতে পাচ্ছেন। দেন এই সাইডে আরো সিট রয়েছে,
এই যে এদিকে এই দুইটা পুরোটা সিটও কি দিব কিন্তু তো? অসাধারণ। ওই যে এবং আপনাদেরকে যেটি দেখাই, এই যে এটা হচ্ছে চার্জার, সুন্দর করে ভালো করে বলো। আরবা গাড়ির অরিজিনাল চার্জার। গাড়িটির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। আসলে নতুন গাড়ি তো ব্যাটারি আমরা ভরে রাখিনি, যখন এই গাড়িটি সেল করা হবে তখন ব্যাটারি দিয়ে দেওয়া হবে। এখন জাস্ট আমরা চার্জার দিয়ে দেখাচ্ছি। এই যে এই গাড়িটা 1500 ওয়াটের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা এখানে রয়েছে। পাশাপাশি চার্জারটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই গাড়িটা পুরোটাই কিন্তু শীট দিয়ে তৈরি। এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি বললেই চলে। অন্যান্য ইজি বাইক দেখা যায় সাধারণত প্লাস্টিক দিয়ে হয়ে থাকে, বাট এই গাড়িটা কিন্তু তেমন না। এটি কিন্তু পুরোটাই প্লেন শীট দিয়ে তৈরি। আপনারা গাড়ি দেখেই বুঝতে পারছেন যে এখানে প্লাস্টিকের ব্যবহার নেই বললেই চলে। স্ক্রিনে যে ভাইজানকে দেখতে পাচ্ছেন, এই ভাইজান 2 দিন আগে একটি গাড়ি ক্রয় করছেন। তিনি টাঙ্গাইলে এই গাড়িটি চালাচ্ছেন। আমরা তার কাছ থেকে একটু জানবো যে এই গাড়িটি তার চালিয়ে কেমন লাগছে। তো ভাইজান, আপনি আমাদেরকে জাস্ট একটু জানাবেন যে গাড়িটা চালিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদি টাঙ্গাইল থেকে বলছি। আমি বিগত 1 সপ্তাহ ধরে গাড়িটা নিয়েছি। গাড়িটা চালিয়ে খুব আরামদায়ক এবং খুব সুন্দর, দেখতেও সুন্দর, চালিয়েও সুন্দর, প্রাইভেট কারের মতোই চলে। স্পিড কেমন উঠছে? স্পিড মোটামুটি প্রায় 50 আপ হচ্ছে আর কি, 50-এর উপরে যাচ্ছে। আর এক চার্জে কত কিলো পাচ্ছেন? মোটামুটি 1 থেকে 150 বা 200 কিলোমিটার যায় আর কি। এরকমই যাতায়াত করতেছি আপাতত। যে গাড়িটা আপনি নিলে অবশ্যই আপনি লাভবান হবেন এবং শহরে চলতে গেলে যেখানে সেখানেই চলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি নিজে টাঙ্গাইলে লাইসেন্স নিয়ে সবকিছু নিয়ে ফ্রিভাবে চলতেছি, কোনো অসুবিধা হয় না ইনশাআল্লাহ। তো এমনিতে কোনো সমস্যা আপনার মনে হয়? কোনো গাড়ি কিনছি, গাড়িতে কোনো সমস্যা নেই বললেই চলে। তো গাড়িটিও মার্জিত এবং দেখতে সুন্দর, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, মার্জিত গাড়িটা আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনারা এটা অনায়াসে নিতে পারেন গাড়িটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আসলে গাড়ি সম্পর্কে অনেক বিস্তারিত জানলাম। তারপরে আসলে একটি ভিডিওতে গাড়ি সম্পর্কে এত কিছু আসলে বলা যায় না, ভিডিও লং হয়ে যায়, অনেক সময় ভিউয়ার্সরা দেখতে চায় না। তো আমরা ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের অনেক ভাইয়ের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমরা ভিডিও শেষে অনেক ভাইয়ের যে শোরুমের ঠিকানা সেটা তো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেন পুরো শোরুমটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেক ভাই, আমরা ভিডিও শেষ করতে চাচ্ছি, আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটি বলছি 01710 39 44 54। আরেকটা নাম্বার বলছি 01758589692। আপনারা এই নাম্বারে ফোন দিলে আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি বিস্তারিত তথ্য জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ যে গাড়ির ভিডিওটা দেখলেন সেটা এই শোরুম থেকেই আমরা করেছি। এটা টাঙ্গাইল জেলার একমাত্র অনুমোদিত ডিলার। আরবা ইলেকট্রিক স্মার্ট 3 হুইলার গাড়িগুলা আপনি এই শোরুম থেকেই পেয়ে যাবেন। শোরুমের ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই শোরুমের ঠিকানাটা হলো গড়াশিন বাজার, বাসাইল রোড, করটিয়া, টাঙ্গাইল। আপনি টাঙ্গাইলে এসে অথবা গড়াশিন বাজারে এসে স্ক্রিনে দেওয়া অনেক ভাইয়ের নাম্বারে ফোন দিলে আপনাকে এই শোরুমে নিয়ে যাবে। অথবা আপনি যে কারো কাছে জাস্ট এই ঠিকানায় যে আরবা গাড়ি কোথায় পাওয়া যায় এরকমটা আপনি জাস্ট জিজ্ঞেস করলেই কিন্তু এই শোরুমের ঠিকানাটা পেয়ে যাবেন। তো আপনাদের যদি গাড়ি নেওয়ার কোনো রকম আগ্রহ থাকে তবে সরাসরি আপনি টাঙ্গাইলে চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খান অনেক ভাইয়ের শোরুমটি ভিজিট করেন। ভিজিট করে আপনি আরবা গাড়িগুলো দেখেন। দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে এই গাড়ি আপনার জন্য পারফেক্ট হবে না পারফেক্ট হবে না। কারণ আমি বলবো, যদি আপনি এই গাড়ি দেখেন তবে অবশ্যই আপনি এই গাড়ি নিতে বাধ্য হবেন। কেননা গাড়িটি সরাসরি এতটাই সুন্দর যে আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকেন। খোদা হাফেজ।